ভাইজান মা বাবাদিরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাহে রমজানে যদি কোন রোজাদারকে ইফতারি করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়া ইতকুম মিনান নার, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দেবে। বলুন আরেকবার শুনলেন, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব। কোন ব্যক্তি কোন রোজাদারের যদি ইফতারি করায় তার গুনাহ তো আল্লাহ maaf করে দেবেন, ওয়া ইতকুম মিনান নার, আমার আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবে। বলুন তাহলে রমজান মাসে খাবো না রোজাদারদের খাওয়াবো? বলেন। কিছু লোক আছে শুধু কে কোথায় দেবে আমার দাও, আমার শরবত কই, আমার চিনি কই, আমার মুড়ি কই, আমার শসা দাও, আমার কলা দাও। কেন তোমার পেটে কি হয়েছে? তোমার কপালে একটু সাদা পানি জড়েনি, পুকুরি পানি? তুমি এত বকিল কেন? এই হাদিসটা শোনার পরে রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপেল আঙ্গুর কলা নাশপাতি সবেদা খেজুর জোগাড় করতে না পারি, আমি কই অফার থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কই অফার পাবো না? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এক ঢোক সাদা পানি পান করাতে পারো তাহলে ওর কবুলিয়াত রোজা সব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। এইজন্য মসজিদে গিয়ে গন্ডগোল না করাই ভালো। মসজিদে গিয়ে গন্ডগোল না করাই ভালো। কিরকম? আমি যখন মসজিদে যাব ছোট্ট একটা বোতলে একটু পানি নেবো। আমি যখন মসজিদে যাব পকেটে একটা খেজুর থাকবে। যদি আমার বিরাট বকিলির বংশ হই বা কৃপণ হই, একটা খেজুর জোগাড় করে হাফ কেটে পাশের একটা লোকের দেব আর হাফ আমি খাবো। তাহলে পাশের লোকটা খেলো, আমি 70টা রোজা সওয়াব পেলাম। খেজুর কেনার টাকা নেই, ভিখিরি লোক, তাহলে বোতলে একটু পানি নেবো, নিয়ে বলবো ভাই 1,500 মানে 1,500 পাইপ দেয়, কি বলে 1,500 ফুট তলার পানি লিয়ার, 1,500 ফুট লিয়ারের পানি খেয়ে দেখ, 1,400 ফুট লিয়ারের পানি খেয়ে দেখ। এই বুঝিয়ে বাজি যদি দুজনের দুটো খাওয়াতে পারি তাহলে 70 দুগুণে 139, তো কত? 140। তাহলে 140টা রোজাদারের সওয়াব আমি পাবো। 25 গ্রাম মুড়ি যদি আমার কপালে জোটে, প্রথম 25 গ্রাম মুড়ি নিয়ে মসজিদে যাব। কথাটা বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে, আপনারা জ্ঞানী মানুষ। আরও ইনশাল্লাহ জটিল তথ্য দেব আপনাদের কাছে। এইবারে আমি এক বোতল পানি নিয়ে দুজনকে খাওয়ালাম, 140টা রোজার সওয়াব পেলাম, বাকি আমার তো 70টা আছে। তাহলে এতগুলো সওয়াব আমি পেলাম। আর সবচেয়ে বড় কথা, লজ্জাজনক ব্যাপার হলো এটাই, বলতে নেই তবু বলছি, আপনার যদি কারো খারাপ লাগে, বুঝতে না পারেন, এই কথাটা ভালো করে ভাববেন। 100-র ভিতরে 90টা বাড়ি বন্ধন চলছে। কটা বাড়ি বন্ধন? 90টা মুসলমানের বাড়ি বন্ধন। এরপরে সুদখোর আছে মুসলমান, মদখোর আছে মুসলমান, গাঁজার ব্যবসায়ী আছে মুসলমান, মানে যত ওয়াকাজ কুকাজ সব এদের ভিতরে আছে বেশি। জেলে এরা বেশি, থানায় এরা বেশি, পেটাপিটি বেশি, চিটিংবাজে বেশি, মদে বেশি, গাঁজায় বেশি, সব এরা বেশি আছে না, সব বেশি। তো এই ও যে সুদের মালে ইফতারি দিচ্ছে, না মদ বিক্রি করে টাকা ইফতারি দিচ্ছে, নোর বউ বন্ধন করে টাকা তুলে ইফতারি দিচ্ছে, এইগুলো বলতে গেলে তো মসজিদে ফিতনা হবে, হবে না? হবে না? সুতরাং সবার মাল ভালো, আমার মালটা খারাপ। আমি এক গ্লাস পানি কল থেকে নেবো, লে প্রথম যখন দোয়া পড়বো ঢোক মেরে নেবো। রোজা থাকলো না ভেঙে গেল? এক কথা বলেন, রোজা এক ঢোক পানি খেলে ভেঙে যাবে তো? এইবারে কে কি দিচ্ছি দে, খুশি দি। গামলা শুধু লিয়ায়, গামলা শিখবে খেলে লিয়ায়, কারণ আমার রোজা আছে না ভেঙে গেছে? ও পানিটা কার? আমার পানি। কোত্থেকে লিখেছিলাম? কল থেকে, ছোট্ট বোতলে খেয়ে নিলাম। এইবারে যদি পানি না পাই তাহলে 50 গ্রাম আঙ্গুর কিনবো, কিনে বাড়ি গোটা 5টা দেবো, পকেটে 2টো রাখবো, একটা পাশের লোকের দেবো, একটা আমি প্রথম খেয়ে নেবো। তাহলে আমি আমার টাকায় আঙ্গুর খেয়েছি, রোজা আছে না ভেঙে গেছে? আমার টাকায় আঙ্গুর খেয়েছি, রোজা আছে? এইবারে দুনিয়ার যত মাল আছে লিয়ায় খাই। তাহলে আমি আমার মালটা যদি ইফতারি করি,
খুব ভালো করে বোঝেন কি কষ্টের রোজা বলেন। সেই 3টের সময় উঠতে পারি না, জোর করে বারবার ডাকতে, কই গো, আরে ওঠো না, বা তুই দাঁড়া, কত বাজে বল। জিহাদ করে করে উঠলাম, আর টাইম নেই। এই করে করে দুটো খেলাম, কেউ খেলাম না, দুটো খেজুর খেলাম, 1 গ্লাস পানি খেলাম। কি কষ্টের রোজা। শাট করে একজনের মাল খেয়ে রোজাটা একদম শেষ করে দেবো। লোকের মাল না খেয়ে পুকুরি মালটা খেয়ে নি, পুকুরি পানি খেয়ে নি, কেন মসজিদ যাই গিয়ে এবার হদ্দ খাওয়া খাই, কোনো অসুবিধা নাই। তুমি নিজের মাল খাবে না, খেজুরও কিনবে না, মুড়ি কিনবে না, দুটো শসা কিনবে না, মসজিদে গিয়ে বলবে আজব তার দেশকে অমুক লোক করবো বন্ধন করে। তুই আগে নেই কেন, তুই বন্ধন খেতে কেন? তুই তো বাপের টাকার মাল কিনে এনে খাইনি কেন? এই বন্ধন, এই সুদ, এই মদ, এই হারাম, এই হালাল, এই চেক করার সময় আর নেই। যদি এই চেক করো, মসজিদে মুসল্লি পাবে না, আর মসজিদে গিয়ে আর একটা নামাজি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বলতে হবে সারা জীবন, এর থেকে সাবধান হওয়ার জন্য বলতে হবে মসজিদ গন্ডগোল করার, পেটাপিটি করার জায়গা না। তাহলে সবাই ইফতারি দেয় ভালো, সবার ইফতারি ভালো টাকা, সবার ইফতারি হালাল টাকা। আমি যখন মসজিদে যাব, চেষ্টা করব যে আমি একটা খেজুর আমি আমার টাকায় কিনে খেয়ে নেবো, আমি একটু পানি খাবো, তারপরে মসজিদের ইফতার আমি খেয়ে নেবো। যদি ভালো মাল দেয় তো ভালো সওয়াব পাবে, যদি খারাপ মাল দেয় তো আল্লাহ তার বিচার করবে। আমি মসজিদে গিয়ে ইফতারির জন্য মারামারি করব না। সবাই ভালো মাল দিয়েছে, তাহলে আমার কষ্টের রোজা আমি একটুখানি পানি নিয়ে প্রথম আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকি ওয়া আফতারতু, এই দোয়াটা পড়ে আমি এক ঢোক পানি খেয়ে নেবো। যে আমার পেটে যত ধরে মসজিদের মাল সব খাবো, কোনো অসুবিধা নেই। সবার মাল ভালো, কারোর মাল খারাপ বলবো না। ও লাঠিলে বসে থাকবে। যদি কোনোদিন বলেছেন তুই তোর বউ বন্ধন করে তুই ইফতারি দিছিস, ও তারপর দিন বাঁশের লাঠিলে মসজিদে গেটে বসবে, বললে তোর বড় ভাবি বন্ধন করে, মাল ফিরিলে দাও, ফিরো। তারপরের দিন বলবে যাই তো ছোট ভাই বন্ধন করে, মারলে চলে যা। এই করে মসজিদে ইফতার আসবি না, কেউ খেতে পারবি, শুধু মারামারি আর মারামারি। সেজন্য সবার মাল ভালো, আমারটা খারাপ। আমি 1 গ্লাস পানি, একটা খেজুর, একটা আঙ্গুর, যদি একটু দিলে দয়া পয়দা হয়, 4টে খেজুর নেবো, 3 জনা 3টে দেবো, আমি একটা খাবো। একটা চপ নেবো, ছিঁড়ে 2 জনা 2টো দেবো, আমি একটুখানি খাবো। আর যদি বলো না আমি পারি, তো আল্লাহর কসম প্রত্যেকে হাতে করে একটু জিনিস নিয়ে যাবেন। তাহলে লোকের জিনিস দেওয়ার জন্য, চাওয়ার জন্য গন্ডগোল যেটা মসজিদ হয় ওটা আর হবে না। প্রত্যেকের কাছে একটা করে ছোট্ট পানির বোতল রাখবেন, পকেটে কিছু না কিছু রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সামিউম বাসির। কার পকেটে কি আছে, কার পকেটে ছোলা আছে, কার পকেটে কলা আছে, ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক নিজে চোখে দেখতে পান। ফেরেশতাদের দেখেন, ও মালায়েকা ফেরেশতারা, এদের পকেটে রয়েছে কলা, পকেটে রয়েছে খেজুর, মাঝে মাঝে হাত দিয়ে দেখছে কিন্তু খায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির সময় বান্দার দোয়া করতে হবে না, বান্দার আমার কাছে কিছু বলতে হবে না, শুধু বসে থাকবে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাদরিক ফিরুলি দোয়া করবে। হাত তুলুক আর না তুলুক, আমি আল্লাহ তার বংশের জাহান্নামীকে আমি আল্লাহ প্রত্যেক দিন 30 লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেব। জোরে বলুন। দোয়া করতে হবে, শুধু বসবে। এই জন্য ইফতারির আগে কিছু ছোলা টোলা নিয়ে নাড়াচাড়া দেওয়া। আরো একটা জটিল হাদিস শুনে রেখে দেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল জানান, মাহে রমজানের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রাখলো, খারাজা মিন যুনুবিহি, তার গুনাহ এরকম ভাবে মাফ হয়ে গেল। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, সদ্য প্রসব করলে বাচ্চা যেরকম বেগুনা মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনা মাসুম হয়ে যায়। কিছু বুঝতে পারেননি?
তাহলে সুবহানাল্লাহ সবার বলা দরকার ছিল না, ছিল না? একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুঃখ করবেন না, ব্যথা নেবেন না, এবছর না হয় সামনে বছরে হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন, কেউ যদি রমজানের রোজা 28টা রাখে ওর 12টা বেজে গেল। কেউ যদি রমজান মাসের রোজা 29টা রাখে আর রোজা হয়েছে 30টা, এর 12টা বেজে গেছে। রোজা হয়েছে 29টা, এ রেখেছে 28টা, এ রমজানের অফার থেকে বঞ্চিত। কারণ আউয়ালুহু ইলা আখিরিহি, এই অফার থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহ জানাব, আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। হ্যাঁ, আমরা রোজাদার বটেই, কিন্তু আমরা সুস্থ যখন খাবার সময় অন্য মাসের মতো আমরা এখনো চাঙ্গা আছি না? নাই? আমরা চাইলে ইশার সময় খেতে পারি, আর যদি মনে করি যে কাল সকালে খাবো তাও পারি। আর যদি বলি যে না রাতে কিছু খাবো না, কাল সকালে খাবো না, এই পরশুদিন সন্ধ্যেবেলা খাবো, তাও পারি। হ্যাঁ, পারি না? পারি না তো পরশুদিন সন্ধ্যেবেলা খাবো, একাতে করে আমরা পড়ে থাকতে পারি না? পারি না। সেই জন্য আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া, একটা বার তাকবীর দিতে হবে। এই রমজান মাসে ওই সময়টা বিরাট কঠিন সময়, জানেন? হ্যাঁ, শুধু বলছে আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু, বলছে তার আগে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দোয়া শেষ করতে দেয় না। মনে করছে বাসন শুধু খাবো নাকি, শুধু বলছি লিয়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যারা বুড়ো এদের বিরাট কষ্ট হয়। লোকে খায়, এরা দেখে মুড়ি নে গালের পাশে ঢুকে ওইভাবে জিভতে ঠেলে চুপ করে, যতক্ষণ না ভিজতে বুঝতে পারছেন। কি কথা ঠিক না বলো? বুড়োগুলো কি অবস্থা? লোক খাচ্ছা চুপ করছে, কাকা তুমি খাও, আমার দাম নিব। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই একটা তাকবীর দান, জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে। এই বাবু গাড়িগুলো একটু সরিয়ে দাও না বাপ, লোক একটু বসুক, জায়গা হচ্ছে না তো। হ্যাঁ, গাড়িগুলো একটু সরিয়ে দাও বাবা, চট বিছিয়ে দাও, চট বিছিয়ে দাও। আরো জোরে জোরে আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার কথা বলে? রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। এটা আল্লাহ বলেছে, তোমরা আমার দোস্তর প্রচন্ড ভালোবাসো, আমার অটোমেটিক পেয়ে যাবে। আর আমার যখন পেয়ে যাবে তো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তোমাদের বেগুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি। বেশটা কেটে দাও। অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুবার বলেছেন, 70 দুগুণে 140 বার বলা সওয়াব পেয়েছেন। দুবার বলেছেন সুবহানাল্লাহ, 140 বার বলা সওয়াব পেয়েছেন। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না,
আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলে, আর একটু জোরে বলে। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে আয়, এই গরিবের আরজি শোনো, মোরে কবে দেখা দাও না, এই গরিবের আরজি শোনো, মোরে কবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলো, আর একটু জোরে বলো, নারায়ে তাকবীর। আমাদের এই জলসা ওই বেলা 12টার থেকে বা 10টার থেকে আর এই সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত শেষ। এই জন্য মানুষ যারা আছে দুনিয়ায় বেঁচে, এরা যদি অরিজিনাল মানুষ হয়ে বেঁচে থাকে তো আল্লাহর কসম, আল্লাহ বলেছে ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ এদের মশারি খাটিয়ে রাখবো, এদের গায়ে মশা মাছি বসতে দেব না যদি ওরা মুমিন হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাওনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজেই বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। শুধু নামাজ পড়বো আর নামাজ পড়ার পরে দেখছি আমি ভালো হতে পারছি না, এ নামাজি না, এ নামাজি না, এ নামাজি না, এ নামাজি নামের কলঙ্ক। মাথায় টুপি দিয়ে ঘরে ভণ্ড, বড় জামা গায়ে দিয়ে ঘরে ভণ্ড, কারণ এর নামাজ হয় না। বড় জামা অনেক হিন্দু লোক গায়ে দেয়, খ্রিস্টানে অনেক টুপি মাথায় দেয়, অনেক হিন্দু লোক দাড়ি রাখে। ও হিন্দু লোকের দাড়ি আর আপনার দাড়ি, হিন্দু লোকের টুপি আর আপনার টুপি, হিন্দু লোকের বড় জামা খ্রিস্টানের বড় জামা আর আপনার জামা, খ্রিস্টানদের মা বোনদের পর্দার আপনার মা বোনদের পর্দা, এটা আলাদা করে দেখাতে হবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত।
মুসলমানের আর অন্য কওমের তফাৎ হলো সালাত, নামাজ। খ্রিস্টানের মেয়েদের কাছে পর্দা আমাদের মুসলমানের কিছু মেয়ে শিখলে ভালো হয়। এই আছে না নাই? সেই জন্য নামাজি যারা শুনে রেখে দাও, আল্লাহ নিজে বলছে যে তুমি যদি নামাজি হও তুমি নিজে বুঝতে পারবে আমি নামাজি কিরকম। আমার দ্বারাই 2 নম্বরই হবে না, আমার দ্বারাই মাল ওজনে কম দেওয়া দিয়ে হবে না, আমার দ্বারাই মিথ্যা হবে না, আমার মুখ দিয়ে নোংরা ভাষা বার হবে না, আমার দ্বারায় নোংরা কাজ হবে না, আমার আখলাক চরিত্র হবে মুমিনের মতো। আর যদি আখলাক চরিত্র হয় অন্যরকম, তাহলে ওই নামাজি জানুক আমার নামাজ কোনোদিন হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার নামাজ যখন আমার বাজে কাজ থেকে বাঁচাতে পারছে না, আমি নামাজি না, আমি লোকের দেখানোর জন্য নামাজ পড়ি। তাহলে কোরআন সত্য, নামাজের নামাজ সত্য? কথার উত্তর দেন। কোরআন সত্য তো? তাহলে যারা নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে, আখলাক চরিত্র খারাপ, স্বভাব খারাপ, নীতি খারাপ, বাবার খারাপ, এদের জমি জায়গা খারাপ, এদের খাওয়া দাওয়া খারাপ, এদের ব্যবসায় চিটিংবাজি, এদের মানে জমিতে চিটিংবাজি, এদের কামাইতে চিটিংবাজি, আল্লাহর কসম এদের নামাজ হয় না। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? কারণ কোরআন বলছে নামাজ ও তাম নোংরা কাজ থেকে বাঁচাবে। তাহলে ও যদি বলে আমি নামাজি, তাহলে কোরআন মিথ্যা। আর যদি বলে আমি নামাজ পড়ি, আমার নামাজ হয় না, তাহলে কোরআন সত্য। সেই জন্য প্রথমে আমি বলেই দিয়েছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা আমার ওয়াজ শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনার ভিতরে কোনো কায়দার অহংকার, নামাজের অহংকার, টুপির অহংকার, দাড়ির অহংকার, ইবাদতের অহংকার চলবে না, চলবে না, চলবে না। আপনার মতো ওই রকম কোটি কোটি নামাজি হলে সিদ্দিক আকবরের পায়ে ধুলো সমান হতে পারবে না। পৃথিবী যত আলেম আছে, পৃথিবী যত মাওলানা আছে, পৃথিবী যত আল্লাহর ওলি আছে, সবাই যদি একদিকে হয় একজন সাহাবীর সমান হবে না। পৃথিবী যত পীর আছে, পৃথিবী যত সাহাবী আছে, সব যদি একদিকে হয় একজন সিদ্দিক আকবরের সমান হবে না। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। ও ভাইরা বাবাদিরা, কতদিন নামাজ পড়া ধরেছেন? নামাজ তো কোনোদিন হয়নি। কতদিন দাড়ি রাখা ধরেছেন? দাড়ি তো সেই অরিজিনাল দাড়ির মতো দাড়ি রাখতে পারেননি। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। জিন্নুর আইনের আল্লাহ পাক জান্নাতে টিকিট দিলেন, যিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুর আইন রাসূলুল্লাহর 2 কলিজার টুকরিকে বিয়ে করেছিলেন। জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে টিকিট পাওয়ার পরে প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন, চোখের পানি বুক ভেসে যেত। আল্লাহ, আমার কবরের উপায় কি হবে? আমার কবরের উপায় কি হবে? কবরের উপায় কি হবে? জান্নাতে টিকিট পাওয়ার পরে ও কলিজার টুকরা ভাইরা, জিন্নুর আইন তিনি কাঁদতেন। সিদ্দিক আকবর বলতেন, আল্লাহ, আমি যদি ঘাস হতাম বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। আর আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। 3 দিন নামাজ পড়া ধরে এত অত্যাচার শুরু করে দিল গো কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার, মানুষ পাগলা হয়ে গেল। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার বড় কথা বলতে পারো না। নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার মারতে পারো না। নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার গালাগালি দিতে পারো না। তোমার কি হয়েছে? ও নামাজ পড়ে না, ওর শান্তির সঙ্গে বোঝাতে হবে। ও রোজা রাখেন, ওর শান্তির সঙ্গে বোঝাতে হবে। ও মসজিদে যায় না, শান্তির সঙ্গে বোঝাতে হবে। যদি না নামাজ পড়ে তাহলে ওর ব্যাপার সেটা আল্লাহ পাক বিচার করবে। তুমি বিচার করবে তুমি কোন জায়গার কে। দুটো আলু ভাতে দে। আল্লাহর কসম, নবীর জামানায় যারা নামাজ পড়েনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা রোজা রাখিনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা কলমা পড়েনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা কোরআন মানিনি নবী তাদের মারিনি। নবী কোনোদিন তাদের কারুর মারতেও বলিনি। বলেছে? হ্যাঁ, এখন 3 দিন নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, হে মুনাফিক, ভাইয়ের বাপ খারাপ। কারণ তুমি কি জান না যায় বললে?
তুমি জাহান্নামে সম্রাট নাকি তুমি? তোমার তোমার থেকে কোটি কোটি গুণ বেশি নামাজ পড়েছিল ইবলিস। একটা কথা অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। তুমি কতদিন নামাজ পড়ছো? তুই 3 দিনকার নামাজি। ইবলিসের 7 আসমান জমিনে লক্ষ লক্ষ বছরের সেজদা রয়েছে, লক্ষ লক্ষ বছরের সেজদা। সেজন্য মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে হবে, তোমার ব্যবহারে মানুষ আপনি আল্লাহ মুখ হয়ে যাবে, তোমার আদর্শের মানুষ আপনি ইমানের কলমা পড়বে, তোমার নীতি তোমার চরিত্র দেখে যাকে যাকে মানুষ মসজিদে ভরে যাবে। তুমি ওজনে কম দাও, তুমি ব্যবসায়ী মিথ্যা কথা বলো মাথায় টুপি রেখে, তুমি মুসলমানের কলঙ্ক। এরকম মুসলমান আছে না নাই? হাতে হাতে মিথ্যা কথা বলছে, বলতে বলতে আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসে।